প্রণাম। সাইকো স্পিরিচুয়াল কাউন্সেলিং অ্যান্ড থেরাপির 15তম পর্বের শুরুতে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। দেখুন, সদর্থক মনোভাব, আত্মমূল্যায়ন ও পারিবারিক ঐতিহ্য, এই তিনটি কথা স্মরণে রাখা দরকার। যত ইতিবাচক মনোভাব গড়ে উঠবে, নিজেকে নিজে যত বিশ্লেষণ করতে পারব এবং পারিবারিক কিছু কিছু আদর্শ থাকে তাকে ফলো আপ করতে পারব, ততই আমরা ভালো থাকার পথটাকে চিনে নিতে পারব। সাংসারিক জীবনে, কর্মজীবনে, ছাত্র জীবনে বা সামাজিক কাজকর্মে ইনভলভ থাকার ক্ষেত্রে হোক, সেলফ এস্টিম দরকার। যে কোনো কনস্ট্রাকশনের কাজ করার আগে বা কোনো বৃহৎ কাজ করার আগে তার প্ল্যানিং হয়, এস্টিমেট হয়, সময় নির্ধারণ হয় ও অন্যান্য নানা ব্যাপারগুলো খতিয়ে দেখে তারপর কাজ শুরু করতে হয়। তদ্রূপ জীবনের প্রত্যেক ক্ষেত্রে এইম ও অবজেক্টকে ফুলফিল করার জন্য স্টেপ বাই স্টেপ প্ল্যানিং দরকার। তার আগে ভাবা দরকার, আমার অ্যাবিলিটি কতখানি। আমি যদি অপারগ হই তাহলে প্ল্যান চেঞ্জ করতে হয়। অপারগতা আসে আত্মবিশ্বাসের অভাব থেকে। এলোমেলো ব্যবস্থার মধ্য দিয়ে আমরা এগোচ্ছি, সুব্যবস্থা চাইলেও পাবো না। আমারটা আমাকেই করতে হবে, অর্থাৎ আমার পরিবেশ আমাকে ঠিক করতে হবে। যদিও অনেক সময় তা সম্ভব হয় না, সেই জন্য নিজেকে যে কোনো অবস্থার সাথে মানিয়ে নিতে হবে। এই মানিয়ে নেওয়ার ক্ষেত্রে কিছু ছাড়তে, কিছু গ্রহণ করতে হয়। আমি কতটুকু পারবো তা নির্ভর করে আমার দক্ষতা, অভিজ্ঞতা, কর্মকুশলতা, ব্যবহারিক ধৈর্যতা ও বিনয়ী বা মধুরতার উপর। এখন আমাকে আমার বিশ্লেষণ করতে হবে, কোথায় ডেফিসিট আছে। এই যে চেকিং, এটাকেই বলে কাউন্সেলিং। তারপর সেই ডেফিসিটগুলোকে ঠিক করে সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেলে সফলতা আসবেই, তা না হলে ব্যর্থতা আসবে। বারবার ব্যর্থ হলে মানসিক চাপ বাড়বে এবং নির্ণয় করা সহজ হবে না। মানসিক শক্তির অভাব দেখা দেবে, প্ল্যানিং সফল হবে না। জোর করে সফল করতে গেলে তাসের ঘরের মতো ভেঙে পড়বে। কর্তব্য, দায়িত্ব ও দায়বদ্ধতা, এই তিনটি শব্দ আলাদা হলেও এদের সম্পর্ক আমার সফলতার সঙ্গে যুক্ত হয়ে আছে। একটির অভাবে অন্যটি অ্যাক্টিভ হতে পারে না। এর সাথে সহনশীলতা দরকার, নিজের ক্ষেত্রে হোক বা অন্যের ক্ষেত্রে হোক। এই চারটি কথার সমন্বয় গঠন করতে হবে। এর জন্যই কাউন্সেলিং দরকার, না হলে বোঝা যাবে না আমি কতটুকু সমর্থ। ভুল তো মানুষ মাত্রই করে থাকে। ভুলটাকে ধরে বসে থাকলে ভুল সংশোধন হবে না, বরং ভুলটাকে স্বীকার করে তারপর ভুলের অন্তর্নিহিত কারণগুলি অ্যানালাইসিস করে পরিবর্তন করুন, না হলে ভুলের পর ভুল হতে থাকবে। কখনো কখনো এমনটাও হয়ে থাকে, নিজের প্রয়োজনটাকে প্রাধান্য দিতে গিয়ে অন্যের প্রয়োজনটা মনে আসে না বা বুঝতে চায় না। ফলে ভুল বুঝাবুঝি ও বিরক্তির সৃষ্টি হয়, যার থেকে সাংসারিক ক্ষেত্রে সম্পর্কের অবনতি হয়। কর্মক্ষেত্রে কর্মদক্ষতার প্রয়োগে সহযোগী পাওয়া যায় না। সামাজিক ক্ষেত্রে নানা ব্যর্থতা আসে। কোনো কিছুর বিরুদ্ধে যাওয়া সহজ নয়। যেমন সবাই ঘুষ খাচ্ছে, ফাঁকি দিচ্ছে, চুরি করছে, অথচ আপনি সৎ, আপনাকে বিরুদ্ধাচরণ করতে হচ্ছে। ফলে সবার সাথে বৈরী ভাব তৈরি হয়, যা স্বভাব বিরুদ্ধ।
কী করবেন? এই ক্ষেত্রে কাউন্সেলিং খুব দরকার, মনের শক্তি সঞ্চয় করা দরকার, নিয়মিত সহজ রাজযোগের অভ্যাস দ্বারা তারপর নিজেকে তৈরি করে তুলে ধরুন। আপনার আদর্শ ও আত্মবিশ্বাস অন্যদের জয় করতে সাহায্য করবে বা পরিবর্তন করতে সাহায্য করবে। আত্ম উপলব্ধির ভেতর দিয়ে নিজের সঠিক মূল্যায়ন মানুষ যখন করতে পারবে, তখনই অন্যকে বোঝা বা অন্যের যথার্থ মূল্যায়ন সম্ভব। শুধু তাই নয়, মূল্যায়ন করে তার উপর প্রভাব বিস্তার করার ক্ষেত্রটাও তৈরি হবে। আপনার মানসিক শক্তি সব ভুল বোঝাবুঝি, অশুভ ভাবনা ও ব্যর্থ পরিবেশ সব কিছুকে বদলে দেবে। মনে হবে সব যেন আপনার ফেভারে। এই জন্য দরকার ফাউন্ডেশনটাকে মজবুত করা। নিজের বেস যদি ঠিক থাকে তাহলে সফলতা আসবেই আসবে। এর জন্য দরকার জ্ঞান, হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু, বা আধ্যাত্মিকতায় শিক্ষায় পূর্ণতা আসে। আধ্যাত্মিকতাও এক বিজ্ঞান বা দর্শন। নিজেকে অধ্যয়ন করে সঠিক সময়ে সঠিকভাবে মন ও বুদ্ধিকে পরিচালনা করার শিক্ষা আধ্যাত্মিক জ্ঞানে পাওয়া যায়। এর দ্বারা জীবনের সব ক্ষেত্রে উন্নতি সাধন সম্ভব, অন্যকেও গাইড করা সম্ভব। এ হলো গবেষণালব্ধ অভিজ্ঞতা। আজ এতটুকুই।